দীর্ঘ 17 বছর আমরা যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা সেই আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, সেই আওয়ামী লীগ সরকারের প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃত্বে আন্দোলনের মাঝে পড়ে তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার সময় এই দেশে কিছু তার দূষণ রেখে গেছেন। যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের সাথে একত্রতা ঘোষণা করে তারা বিএনপির নামধারী কিছু নেতা এবং বিএনপির কিছু নামধারী নেতাদের জানানি আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঘোষণা দেন, আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে যে 17 জন এই মহানগর বিএনপি থেকে যারা পদত্যাগ করেছে এবং তারা নিজেরা স্বঘোষিতভাবে কেন্দ্রের মাধ্যমে পদত্যাগ করে আজকে যখন বিএনপির আজকে যখন আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা দেওয়া হয়েছে এবং যখন দেখছে দীর্ঘদিন তারা আওয়ামী লীগের সাথে তারা দুধের স্বর খেয়েছে, এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাই তারা বিএনপির সাথে মিলার জন্য তারা নানান ভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের নিয়েই তারা বিএনপির উপরে আজকে হামলা করে যাচ্ছে। ছাত্র বন্ধুগণ, আমরা যেখানে আছি 17 বছরে যেই নেতাটি আমাদের মিছিলের সর্বপিছনে ছিল তাকে নিয়েই আমরা সর্বপ্রথম আমরা আমাদের এই বিএনপিকে আমরা শক্তিশালী করবো। আমরা কোন জায়গায় কোন কর্মসূচিতে আমরা ঢুকতে দিব না এবং এই দেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দেশকে যেভাবে সুন্দর করে আমাদেরকে এই দেশকে সাজাতে হবে, তাই কোন দালাল মুক্ত বাংলাদেশ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বন্দর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাজারুল ইসলাম ভূঁইয়া হিরণ ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাগর প্রধান।